আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ আজকের বিশ্বে। সঙ্গে আছি তাহমিনা তাসির। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। পরমাণু ক্ষেপণাস্ত্র নিয়ে আপোষ নয় জানালেন মোস্তফা খামেনি। যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ ব্যর্থ হতে বাধ্য বললেন ইরানের প্রেসিডেন্ট। ইসরায়েলের হারমিস 450Z ড্রোন ভূপাতিত, লেবাননে হামলায় 9 জন নিহত। রেকর্ড গড়া অভিযান শেষে দেশে ফিরছে বিশ্বের বৃহত্তম রণতরী ইউএসএস ফোর্ড। হরমুজের নাম ট্রাম্প প্রণালী, প্রকাশ্যে এলো নতুন মানচিত্র। ইরান যুদ্ধে ইতোমধ্যে $25 বিলিয়ন খরচ করেছে যুক্তরাষ্ট্র, জানালো পেন্টাগন। ইরান যুদ্ধের সমালোচক, আইন প্রণেতাদের উপর চটলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী। গাজাগামী ত্রাণবহর দখলে নিল ইসরায়েল, বিশ্বজুড়ে তীব্র নিন্দা। বাংলাদেশ সীমান্তে বিষধর সাপ ও কুমির মোতায়েনের পরিকল্পনা ভারতের। এবার বিস্তারিত। ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি বলেছেন, তার দেশ নিজেদের পরমাণু ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিবিড়ভাবে রক্ষা করবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে এসব সক্ষমতা ধ্বংস করার আকাঙ্ক্ষার মুখে তিনি এমন কঠোর বার্তা দিলেন। মোস্তফা খামেনি বলেন, ইরানিরা দেশের পরমাণু ও ক্ষেপণাস্ত্র সক্ষমতাকে জাতীয় সম্পদ হিসেবে বিবেচনা করে। তিনি জোর দিয়ে বলেন, তারা এগুলোকে পানি, স্থল এবং আকাশ সীমার মতো করেই রক্ষা করবে। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের লজ্জাজনক ব্যর্থতার পরিপ্রেক্ষিতে হরমুজ প্রণালীতে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। আজ বিশ্বের সবচেয়ে বড় প্রচারণা ও আগ্রাসনের 2 মাস এবং যুক্তরাষ্ট্রের পরিকল্পনায় লজ্জাজনক ব্যর্থতার পর পারস্য উপসাগর এবং হরমুজ প্রণালীতে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ইরানি বন্দরগুলোর উপর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ উপসাগরীয় অঞ্চলে অস্থিরতা আরও বাড়াবে এবং এটি তার লক্ষ্য অর্জনে ব্যর্থ হবে। এক বিবৃতিতে পেজেশকিয়ান বলেন, আন্তর্জাতিক আইনের পরিপন্থী কোনো নৌ অবরোধ বা বিধিনিষেধ আরোপের চেষ্টা ব্যর্থ হতে বাধ্য। তিনি আরও বলেন, এ ধরনের পদক্ষেপ শুধু আঞ্চলিক নিরাপত্তা জোরদারে ব্যর্থই হবে না, বরং বাস্তবে উপসাগরীয় অঞ্চলে উত্তেজনার উৎস হয়ে উঠবে এবং স্থায়ী স্থিতিশীলতাকে ব্যাহত করবে। দক্ষিণ লেবাননে ইসরায়েলের একটি ড্রোন ভূপাতিত করেছে হিজবুল্লাহ। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ড্রোনটি ভূপাতিত করা হয়েছে। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর দাবি, ইসরায়েলি হারমিস 450Z মডেলের ড্রোনটি নাবিতিয়ে অঞ্চলে ধ্বংস করা হয়েছে। এদিকে লেবাননের দক্ষিণাঞ্চলে বৃহস্পতিবার সকালে ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত 9 জন নিহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে। রেকর্ড সংখ্যক দিন দায়িত্ব পালন শেষে দেশে ফিরছে বিশ্বের বৃহত্তম যুদ্ধজাহাজ ইউএসএস জেরাল্ড আর ফোর্ড। 300 দিনের বেশি সময় ধরে চলা এই অভিযানে রণতরীটির অন্যতম প্রধান কাজ ছিল ইরানের বিরুদ্ধে যুদ্ধ ও ভেনেজুয়েলার নেতা নিকোলো মাদুরোকে গ্রেফতারে অংশ নেয়া। যুক্তরাষ্ট্রের 2 জন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা জানান, আগামী কয়েকদিনের মধ্যে মধ্যপ্রাচ্য ছাড়বে ইউএস ফোর্ড। মে মাসের মাঝামাঝি এটি যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় অবস্থিত নিজস্ব বন্দরে পৌঁছাবে। প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট প্রথম এই খবরটি প্রকাশ করে। গত বছরের জুনে নরফোক নেভাল স্টেশন থেকে যাত্রা শুরু করার পর ইউএসএস ফোর্ড প্রায় 10 মাস সমুদ্রে অবস্থান করছে। এর মাধ্যমে এটি ভিয়েতনাম যুদ্ধ পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্রের দীর্ঘতম সময় মোতায়েন থাকা রণতরীর নতুন রেকর্ড গড়েছে। ইউএস নেভাল ইনস্টিটিউট নিউজের তথ্য অনুযায়ী গত 50 বছরে কোনো মার্কিন রণতরীর এটি দীর্ঘতম অভিযান। এর আগে 2020 সালে করোনা মহামারীর সময় ইউএসএস লিঙ্কন টানা 294 দিন সমুদ্রে অবস্থান করে আগের রেকর্ডটি গড়েছিল। ইউএসএস ফোর্ড সমুদ্রের বুকে 295তম দিন পার করার মাধ্যমে সেই রেকর্ড ভেঙে দেয়। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি মানচিত্র শেয়ার করেছেন, যেখানে হরমুজ প্রণালীর নাম স্টেট অফ ট্রাম্প বা ট্রাম্প প্রণালী লেখা হয়েছে। ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে ছবিটি পোস্ট করেন, যেখানে কোনো ক্যাপশন ছাড়াই কৌশলগত হরমুজ প্রণালীকে ট্রাম্প প্রণালী হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। গ্রাফিকটি মূলত আই স্ট্যান্ড উইথ ট্রাম্প 47 নামের একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছিল। ট্রাম্প সেটি রিটুইট করেন। এর আগে এক বক্তৃতায়ও ট্রাম্প স্টেট শব্দটি ব্যবহার করেছিলেন। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের শীর্ষ আর্থিক কর্মকর্তা জুলস জেই হাস্ট কংগ্রেসের আইন প্রণেতাদের জানিয়েছেন, ফেব্রুয়ারির শেষ দিকে যুদ্ধ শুরুর পর থেকে ইরান যুদ্ধে মার্কিন সামরিক বাহিনী প্রায় $25 বিলিয়ন ব্যয় করেছে।
বুধবার হাউস আর্মড সার্ভিসেস কমিটিকে হাস্ট জানান, এই ব্যয়ের একটি বড় অংশ অস্ত্রশস্ত্রের পেছনে ব্যয় হয়েছে, তবে কিছু খরচ হয়েছে রক্ষণাবেক্ষণ ও ক্ষতিগ্রস্ত সরঞ্জামের জায়গায় নতুন সরঞ্জাম পাঠানোর কাজে। হাস্টের জবাবে কমিটির শীর্ষ ডেমোক্রেট সদস্য ও হাউস প্রতিনিধি অ্যাডাম স্মিথ বলেন, আমি আনন্দিত যে আপনি প্রশ্নের উত্তর দিয়েছেন, কারণ আমরা অনেক দিন ধরে এই তথ্যটি চাইছিলাম, কিন্তু কেউ আমাদের সেই সংখ্যাটি জানায়নি। ইরান যুদ্ধের বিরোধিতার কঠোর সমালোচনা করে ট্রাম্প প্রশাসনের সমালোচনাকারী আইন প্রণেতাদেরই সবচেয়ে বড় প্রতিপক্ষ হিসেবে আখ্যায়িত করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। যুদ্ধ শুরুর পর বুধবার প্রথমবারের মতো কংগ্রেসের শুনানিতে গিয়ে হেগসেথ এ ক্ষোভ প্রকাশ করেন। হাউস আর্মড সার্ভিসেস কমিটির শুনানিতে প্রতিরক্ষামন্ত্রী বলেন, আমরা এই মুহূর্তে যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ও প্রতিপক্ষের মুখোমুখি হচ্ছি তা হলো ডেমোক্রেট ও কিছু রিপাবলিকান আইন প্রণেতার বেপরোয়া, দায়িত্বজ্ঞানহীন ও পরাজয়বাদী কথাবার্তা। হেগসেথ আরও বলেন, সংঘাতটি 2 মাস পূর্ণ করার মুহূর্তে এসব সমালোচনা আসছে। তিনি যুক্তি দেন, ইরাক, আফগানিস্তান ও ভিয়েতনাম যুদ্ধের তুলনায় এই যুদ্ধ উল্লেখযোগ্যভাবে সংক্ষিপ্ত। যুদ্ধের পক্ষে সাফাই গেয়ে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বলেন, আমরা এই গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়ে গর্বিত। গাজায় মানবিক সহায়তা নিয়ে যাওয়ার পথে আন্তর্জাতিক পানি সীমা থেকে একটি ত্রাণ বহর দখলে নিয়েছে ইসরায়েলি বাহিনী। এই ঘটনাকে জলদস্যুতা ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন উল্লেখ করে বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়া ও নিন্দা জানানো হয়েছে। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় এই ঘটনার কঠোর নিন্দা জানিয়ে একে জলদস্যুতামূলক কর্মকাণ্ড হিসেবে অভিহিত করেছে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, ইসরায়েল এর মাধ্যমে মানবিক নীতিমালা ও আন্তর্জাতিক আইন উভয়ই লঙ্ঘন করেছে। এ ঘটনায় আরও নিন্দা জানিয়েছে ইতালি, স্পেন ও গ্রিস। বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ ও চোরাচালান ঠেকাতে এক নজিরবিহীন ও বিতর্কিত পদক্ষেপ নিতে যাচ্ছে ভারত। যেসব এলাকায় ভৌগোলিক কারণে কাঁটাতারের বেড়া দেওয়া সম্ভব হচ্ছে না, সেখানে প্রাকৃতিক বাধা হিসেবে কুমির ও বিষধর সাপ মোতায়েন করার পরিকল্পনা করেছে দেশটির সীমান্ত রক্ষা বাহিনী বিএসএফ। গত ২৬ মার্চ বিএসএফ সদর দপ্তর থেকে একটি অভ্যন্তরীণ নির্দেশনা জারি করা হয়েছে। সেখানে ভারতের উত্তর ও উত্তর পূর্ব সীমান্তের ইউনিটগুলোকে নদীমাতৃক এলাকাগুলোতে হিংস্র সরীসৃপ মোতায়েনের সম্ভাব্যতা যাচাই করার নির্দেশ দেওয়া হয়। প্রতিবেদন অনুসারে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সরাসরি নির্দেশনায় এই পরিকল্পনার উপর কাজ শুরু হয়েছে। এর আগে গত ৯ ফেব্রুয়ারি বিএসএফ মহাপরিচালক প্রবীণ কুমারের সভাপতিত্বে এক বৈঠকে বিষয়টি নিয়ে প্রাথমিক আলোচনা হয়। এদিকে এই পরিকল্পনা জানাজানি হওয়ার পর আন্তর্জাতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। মানবাধিকার কর্মীরা একে বায়োপলিটিক্যাল ভায়োলেন্স বা প্রকৃতির মাধ্যমে মানুষের উপর সহিংসতা হিসেবে দেখছেন। এছাড়া বিএসএফ এর অনেক কর্মকর্তাই ব্যক্তিগতভাবে এই পরিকল্পনার কার্যকারিতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। তবে সদর দপ্তরের নির্দেশে বর্তমানে এর মাঠ পর্যায়ের সমীক্ষা চলছে। এখনকার মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আমার দেশের সঙ্গে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।